এখানে বড় ছোটর কোনো পার্থক্য নাই, দেশের স্বাধীনতার কোনো মূল্য নাই, মুক্তিযোদ্ধার কোনো দাম নাই। দেশ এখন চলছে যে না কেমনি গদাই লস্করি চালে। মুক্তিযুদ্ধ করেছি, বুকের ভিতর থেকে যখন তাড়না এসেছে যে এত বক্তৃতা করলাম, এখন পাকিস্তানিরা আক্রমণ করেছে, সেই সময় যদি পালিয়ে যাই, কোনোদিন যদি দেশ স্বাধীন হয়, সেদিন যে লোকজন মুখ বাঁকা করে হাসবে, সেই হাসির চাইতে আমার মৃত্যু অনেক ভালো। আমি ওটাকে স্বীকার করতে রাজি আছি, কিন্তু মুখ বাঁকা হাসি আমি দেখতে রাজি না। তাই মুক্তিযুদ্ধ ছিল। পাকিস্তানিরা যদি মা বোনের সম্মান নষ্ট না করত, পাকিস্তানিরা যদি যে কারো বাড়িঘর না পড়তো, আমি মুক্তিযুদ্ধ করতাম না। পাকিস্তানেরও পরাজয় হইতো না, অত তাড়াতাড়ি হতো না। মা বোনের সম্মান সম্ভ্রম নষ্ট করায় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ঘর বাড়িতে আগুন দেওয়ায় কীট পতঙ্গ গরু ছাগল মারা গেছে। বোবা জানোয়ারের বদদোয়ার কোনো দাম নাই। বোবা জানোয়ারের বদদোয়া লাগছিল পাকিস্তানের উপরে। এখনো যে অন্যায় করবে তার আল্লাহর অসন্তুষ্টি কোনো মতেই তাকে বিজয়ী করতে পারে না। আমি ইদানিং কালে দেখছি, যাকেই আমি পছন্দ করি, ভালোবাসি, সাহায্য করি, সেই জানি কেমনে 2 নম্বরই করে। জায়গা যতখানি বেচছে অতখানি জায়গা ওর নাই। এখন ওর নামে যে মামলা দিব, মামলা দিয়ে আমি কি করব? আবার এখানে পীরজাদার নাম জানি কি, আয়নাল। আমি অনেকবার বলেছি, পীরজাদা তুমি আরো 15 বছর পরে হও, এই বয়সে তোমার পীরজাদা হওয়া কিন্তু মানায় না। আর পীরজাদা হওয়ার জন্য যে জ্ঞান থাকা দরকার, সে জ্ঞান অর্জন করো। সে কন্ট্রাক্টরি করতো, সে অমুকখান থেকে গাড়ি আনতো, যাই আপনি একটু কয়ে দেন, ইঞ্জিনিয়ার সাহেবরে কয়ে দেন, অমুকরে কয়ে দেন। আমার তো বদ অভ্যাস আছেই কয়ে দেওয়ানের। আর সামান ফকিরের পোলারে কইয়া না দিয়া কি করি? আমার পোলারে না খাওয়া আর সামান ফকিরের পোলারে না খাওয়া আমার কাছে তো সমান কথা। আমি নানান বিপদে আছি, সেই জন্য চিন্তা করছি আর এদিকে আসবো না। মরে গেছে সবাই, আমারও মরা উচিত। কেন আল্লাহ তাআলা আমাকে এতদিন বাঁচিয়ে রাখলো? নবীন দাওয়াত করছে, নবীনের কাজ আছে ঢাকায়, আমার কোনো কাজ নাই, বুঝছেন? আর আমি যদি ঠিক জায়গায় থাকতাম, নবীন আমার নাম শুনে পেশাব করতো। শেখ হাসিনা আমার কপাল এইভাবে পুড়িয়া গেছে, বঙ্গবন্ধু মরিয়া গেছে, আমার কপাল পুড়িয়া গেছে। আমি আপনাদের সবার কাছে, যারা সামান ফকিরের ভক্ত, তাদের সবার কাছে আমি ক্ষমা চাই। আমি অনেক কিছু সহ্য করতে পারি না। আমি কারো গায়ের জোরকে পছন্দ করি না। আমি গায়ের জোর দেখানো ভালোবাসি না। আমি নিজে গায়ের জোর দেখাতে চাই না। আমি জানি যেই গায়ের জোর দেখাবে তারই পতন হবে। গায়ের জোরের কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে আত্মার জোর, মনের জোর।